এটা হলে যে সঠিক নিয়মে আপনি যদি গাঁথনি করেন কখনো তাহলে আপনার গাঁথনির সাইড দিয়ে ফাটল আসবে না, যেহেতু আপনার আগে আপনি এর প্লেয়ারটা তুলছেন, এখানে আপনার হলে যে কোনো বান্নার ছাড়া নাই, এই ক্ষেত্রে এই টেকনিকটি খাটাতে হবে, বুঝছেন? এটা হলো সঠিক নিয়ম। এই নিয়মে যদি কাজ করেন তাহলে কখনো ভুল হবে না। বিশেষ করে এভাবে নোয়া দিয়ে নিতেই হবে, নোয়াটা দিতেই হবে, নোয়া না দিলে কখনো শক্ত হবে না, নোয়া দিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আব্দুল মোমিন অফিসিয়াল পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এখন গাঁথনি করার পরে আপনার গাঁথনিতে যখন জোড়া দিবেন, জোড়াটা দিবেন কি সিস্টেমে সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এভাবে আপনার মনে করেন যে নোয়া নিতে হবে, নোয়া নিয়ে এভাবে নোয়া মেরে দিতে হবে, যেহেতু জোড়ার গাঁথনি এখানে জোড়া দিতে হবে। এখানে নোয়া দিয়ে আপনার সুন্দর করে মশলার ভিতরে দেওয়ার পরে এখানে ইট দিবেন, তাহলে কখনো এই গাঁথনিটি আপনার মনে করেন যে নষ্ট হবে না, ঠিক আছে? এবং সাইড দিয়ে ফাটও নেবে না, এটা হলো যে গাঁথনি করার সঠিক নিয়ম। আর বিশেষ করে সাইড দিয়ে জাম দিয়ে নিতে হবে, জামটা হলো গুরুত্বপূর্ণ। যদি জামটা ঠিক মতো না দেন তাহলে গাঁথনিতে ফাটল আসার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে? তারপরে আপনার এখানে